আমার অনেক নেতা কর্মী তারা বাড়ির ভাত খেতে পারে না। আমি নিজেও কিন্তু অনেকদিন বাড়ির বাইরে ছিলাম, কিন্তু অ্যাভয়েড করতে পারি নাই এই অ্যারেস্টটা। ইভেন গত যে এই জুলাই বিপ্লবের সময় কিন্তু আমাকে তারা অশেষে বলছে যে আপনি সরে থাকেন, কারণ আমাদের হাতে কোনো কন্ট্রোল নাই। এখন বিভিন্ন সংস্থা থেকে এসে দেখে, আর ওই এলাকায় একমাত্র দাবি আসামি আপনি। মানে আগে মির্জা ফখরুল ইসলাম সাহেব ছিলেন, উনি চলে গেছেন গুলশানে, ওনার এলাকাতে ছিলেন। তো কাজে দাবি আসামি আমি, ধরতে হলে বোধহয় আমাকেই ধরবে। যে আপনি যদি কেন্দ্র নেত্রকোনা কেউ যান, আমি জানি না নেত্রকোনা অন্যান্য থানাগুলা, কিন্তু কেন্দ্র আটপাড়া, বিষয়টা কেন্দ্র হাঁটলে পরে আমি 50 বছর আগে কেন্দ্র যা দেখেছি তাই আছে। আজকে আগে পূর্বতন এমপি সাহেব যে বাড়ি করছেন, চিন্তাই করা যায় না, যার কিচ্ছু ছিল না তখন। অথচ ঢাকা শহরে বাড়ি, শুনি লন্ডনে বাড়ি, বাচ্চাদেরকে বিদেশে রেখে পড়াশোনা, এসব টাকা কোথা থেকে আসছে? আজকে আর আমার জন্য রাস্তাঘাট নাই, আমাদের কিচ্ছু নাই। আমার বাড়িটা একটা প্রমিনেন্ট জায়গায় শান্তিকুড়ায়, আমার বাড়িটা যেতে গেলে এই কোন গাড়িটারে এরকম কোনো মতে পার পাওয়া যায় না। তো এটা কিন্তু আমার একটা কেন্দ্রীয় আটপাড়ার প্রত্যেকটা গ্রামের এইটা কাহিনী, কেউ কাজ করে নাই, বরং ক্ষতি করে দিচ্ছে। যে ওয়ালটা যেখানে ভাঙ্গা ছিল, সেই ওয়ালটা ওইখানেই ভাঙ্গা আছে। সেই ওয়ালটা আজকে একদিন যাবত না। যে রাস্তাটা ছিল সুরকিওয়ালা, সেটা সুরকিওয়ালা রাস্তা আছে। দুনিয়া কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সেদিন আমি রাজশাহী গেছিলাম, দেখে বোকা লেগে গেছে। বরিশাল গেলাম, বোকা লেগে গেছি রাস্তাঘাট দিকে। আমাদের এলাকায় কি টাকা আসে নাই? টাকা কিন্তু সব সময় আসছে। এই টাকা কিন্তু তারা তছনছ করেছে, বিরাট বিরাট বাড়িঘর করেছে। গিয়ে দেখেন একটা বাড়ি করার পর বাড়ি বিশাল বিশাল তার প্যালেস করার জন্য কিন্তু একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে। আপনি বলেন এই নেত্রকোনা রিসেন্টলি কয়টা ইউনিভার্সিটি একটা মেডিকেল কলেজ করব, এছাড়া আমাদের কেন্দ্র আটপাড়াতে কোনো একটা ইনস্টিটিউশন হয় নাই, কোনো একটা হসপিটাল হয় নাই, কোনো একটা, এটা কিন্তু আমরা চিন্তা করি নাই, বুঝছো তোমরা? কিন্তু চিন্তা করি নাই আমরা কখনো। চিন্তা করে দেখা তো আমাদের এখানে আসলে কিছু হচ্ছে। ওই স্যারের কবে চেয়ারম্যান ছিল তখন থেকে চেষ্টা করছে সে, তারপরে কোনো এমপিরা আসছে, কোনো কিছু করে নাই। কিন্তু রাস্তাটা ভাঙ্গা, ওই এখনো থানা কমপ্লেক্সে যেতে গেলে ভাঙ্গা রাস্তা, আপনার যেদিকে যান ভাঙ্গা, রাস্তাঘাটই হয় নাই। তো ইনস্টিটিউশন কি হবে? দুটো লোকের যে এমপ্লয়মেন্ট হবে, তরুণরা যে কাজ করবে, তার কোনো উপায় নেই। ছেলেবেলে দেখবেন তরুণরা সব তারা এত হতাশাগ্রস্ত অবস্থায় ঘুরে বেড়ায়, কিন্তু কিছু করার নেই। কাজে এখানে কিন্তু একটা লোক যেতে হবে যে এটা করতে পারবে, যার পিছু টান নাই, যার পয়সা খাওয়ার জন্য দরকার নাই। এনাফ ইজ এনাফ, ইউ কাম এন্ড সি মাই হাউসেস। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে। কাম এন্ড সি মাই চিলড্রেন, মাশাআল্লাহ, তারা অনেক উচ্চ শিক্ষিত হয়েছে। আমার এইগুলি প্রয়োজন আগেও ছিল না, এখন লাগবে। আপনি তো শুনেছেন যে আমি আগামী ইলেকশনে মানে নমিনেশন যেতে চাই। এটার কারণ কিন্তু অন্য কিছু না। আমি জাস্ট আপনাদেরকে একটু বলি, আমি সারা জীবনে বিভিন্ন কোম্পানির অনেক ভালো কাজ করেছি। আই এম আলহামদুলিল্লাহ, বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আই এম এ ভেরি মাচ এস্টাবলিশড পারসন। আমার ঢাকা শহরে বাড়ি ঘর বলেন, আমার বাচ্চারা শিক্ষিত বলেন, আমার সবকিছু মিলে আল্লাহ অনেক এস্টাবলিশড। আমার কিন্তু আর কোনো কিছু করতে হবে না। চুরিদারি ঘরে আমার কোনো প্রয়োজন নাই, আগেও করি নাই, পরেও করি নাই। আর এখানে তো আমার ভাই, আমার বন্ধুর ছেলে আছে, এখানে আমার ভাই আছে, তারা জানে আমার পরিবার কত এস্টাবলিশ। আর আমি তো বড় বড় কোম্পানিতে এমডি ছিলাম। এইসব কমিশন বাণিজ্য করলে তো আমার এখানে একটা বাড়ি না, উত্তরাতে আমার 15টা বাড়ি থাকতো। যেটা আমার দরকার পড়ে কেউ বলতে পারবে না। এরা তো আমার ক্লোজ ফ্যামিলির সাথে, আমার ক্লোজ, আমার ভাই আমার সাথে ক্লোজ, কোনোদিন বলতে পারবে না। এই যে আজকে পুলিশে যারা ওনারা আমাদের, উনি তো আমার ফাইল দেখেছে, এখানে কিন্তু দুর্নীতির কোনো কিছু নাই।